ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি তৌফিক ওমর সজীব, জেলা রাজবাড়ী, গ্রাম কাঁচিবাঁধা। ঘটনাটি ভারতের নদিয়া অঞ্চলের। বেশ কিছুদিন আগে কুষ্টিয়া গিয়েছিলাম সেখানে একটি কাজে, যার ফলে আমার এক বন্ধুর কাছে এক রাত ছিলাম। বন্ধুর রুমে একজন হুজুর থাকত। তিনি ছিলেন ওই এলাকার মসজিদের বড় ইমাম। তিনি আমাকে একটা ঘটনা বলেছিল। আমি ঘটনাটি তার ভাষায় বলছি। 1980 সাল। আমার উস্তাদ নদিয়া এলাকার এক মাদ্রাসায় পড়তেন। তিনি ছিলেন খুবই ধর্মপ্রাণ একজন ব্যক্তি। একদিন তার মাদ্রাসার মুহতামিম, তিনি ছিলেন মাদ্রাসার মালিক। মুহতামিম আমার ওস্তাদকে ডেকে বলল, বাবা, তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে পারবে? আমার উস্তাদ তার কথা ফেলতে পারেনি। বলল, আমি আমার মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে নেই। আমার উস্তাদ, তার বাবাও ছিলেন আল্লাহওয়ালা। যেহেতু তার ছেলের মাদ্রাসার প্রিন্সিপাল বলেছে, তিনিও রাজি হয়ে গেলেন। তারপর বিয়ে হয়ে যায়। ঘটনার শুরু এখান থেকেই। প্রায় 6 মাসের মতো আমার উস্তাদ তার স্ত্রীকে নিয়ে ওই মাদ্রাসাতেই ছিলেন। পড়ালেখা শেষ হওয়ার আগে তার শ্বশুর মানে তার উস্তাদ একদিন রাতে তার শিষ্য মানে আমার উস্তাদকে ডেকে বলে, বাবা, আমি চলে যাচ্ছি, তোমার সাথে আমার দেখা নাও হতে পারে। তখন আমার উস্তাদ বলে, আপনি কোথায় যান? তার শ্বশুর বলে, ইসলাম প্রচারে। তবে বাবা, আমার মেয়েকে তুমি কোনোদিনও কষ্ট দিও না। তোমাকে মাদ্রাসার দায়িত্ব দিয়ে গেলাম। তারপর তিনি চলে যায়। আমার উস্তাদ তার স্ত্রীকে নিয়ে তার নিজের বাবার বাড়িতে চলে আসে। বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন মাঝরাতে উস্তাদের বাবা তাকে এবং তার স্ত্রীকে ডাক দেয়। তারপর উস্তাদ দরজা খুলে দেখে তার বাবা বড় একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। উস্তাদের সামনে তার বউকে অনেক মারতে থাকে। উস্তাদ ঠেকাতে গেলে তাকে অনেক প্রহার করে। তখন উস্তাদের বউ ছিল সন্তান সম্ভবা, তাকেও জঘন্যভাবে আহত করা হয়। তখন উস্তাদের বাবা তার বেটার বউকে বলে, তুই আমার ছেলের জীবন নষ্ট করলি কেন? তুই স্বীকার কর সবার সামনে তুই আসলে কে। তখন উস্তাদের বউ সবার সামনে স্বীকার করে সে আসলে মানুষ না। আমার উস্তাদের বউ ছিল জিন প্রজাতি। সবাই শুনে ভীষণ অবাক হয়ে যায়। তারপর আমার উস্তাদকে এবং তার পরই বউকে 2 ঘরে বন্দী করা হয়। এদিকে উস্তাদের স্ত্রীকে তার বাবা বারবার বলছে, তুই চলে যা, নইলে তোকে পুড়ে মেরে ফেলবো। কারণ উস্তাদের বাবা জিন পরিচালনার কায়দা জানতেন। এক কথায় এই বিষয়ে অনেক কিছুই জানতেন। তখন উস্তাদের পরিবউ যেতে রাজি হয় এবং বলে, আমি যাওয়ার আগে আমার স্বামীর সাথে শেষ পরের মতো দেখা করতে চাই। তখন উস্তাদকে তার স্ত্রীর কাছে পাঠানো হলো। তখন উস্তাদের স্ত্রী উস্তাদকে অনেক কান্না জর্জরিত চোখে বলে, তোমার সাথে আমার তো আর দেখা হবে না। আমি তোমাকে একটা আয়না দিয়ে যাচ্ছি। রাতের আধারে তুমি নির্জন জায়গায় গিয়ে আয়নায় আমাকে দেখতে পারবে এবং কথা বলতে পারবে। কিন্তু সাবধান, এই আয়না যেন কারো হাতে না যায়, তাহলে বিরাট বড় ক্ষতি হবে। তারপর তার স্ত্রী চলে যায়। কিন্তু ব্যক্তি জীবনে আমার উস্তাদ তার স্ত্রীকে অনেক মহব্বত করতেন। তার স্ত্রী ও তার মানুষ স্বামী অনেক ভালোবাসতেন। প্রায় রাতে আমার উস্তাদ আয়না নিয়ে নির্জন স্থানে গিয়ে তার স্ত্রীর সাথে কথা বলত। এভাবে প্রায় 6 মাস চলার পর উস্তাদের বাবা ঠিক পেয়ে যায় এবং আয়না কেড়ে নেয়। উস্তাদের বাবার ছিল 3 ছেলে। তার বড় 2 ছেলেও বিয়ে করেছিল। উস্তাদের মেজ ভাবি যখন তার বাবার রুম এবং বিছানা পরিষ্কার করতে যেত,
হঠাৎ তিনি একদিন দেখে যে রুমের মধ্যে ছোট্ট একটা সিন্দুক। অতঃপর সেটি খুলে এবং দেখে সুন্দর একটা পিতলের আয়না, কিন্তু যেখানে কাঁচ থাকার কথা সেখানে কাঁচ ছিল না, পুরোটাই পিতল ছিল। যখনই মেজভাবি আয়নার সামনে তার মুখটা ধরলেন, তখন তিনি বললেন, হায় আল্লাহ, আমি এত সুন্দর, মানে আয়নাতে তিনি তাকে এত সুন্দর দেখেনি। বেশ কিছুক্ষণ দেখার পর তিনি আবারও আয়নাটা ভেতরে রেখে দেন এবং বলেন, যেহেতু বাবা এই সিন্দুকের ব্যাপারে কাউকে কিছু বলেনি, আমিও কাউকে বলবো না, এবং রুম পরিষ্কার করার ছলে নিজের চেহারা আয়নায় দেখে যাবে। বেশ কিছুদিন পর ওস্তাদের মেজ ভাবিকে দেখে সবাই ভয় পেতে শুরু করে, কারণ তার পা থেকে গলা সব ঠিক ছিল, কিন্তু তার চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ পড়ে যায়, যেন 70 বছরের কোনো বুড়ি। এক সময় তার চেহারা খুবই ভয়ঙ্কর হয়ে মারা যায়, কিন্তু এই মৃত্যুর কারণ কেউ কিছু বুঝতে পারল না। পরবর্তীতে তার বড় ভাবিও তার বাবার রুম ও বিছানা পরিষ্কার করতে যেত। তিনিও একসময় ওই সিন্দুক খুলে দেখে সুন্দর একটা আয়না, এবং নিজের চেহারা আয়নায় ধরার সাথে সাথে তার চেহারাও খুব সুন্দর দেখতে পান। প্রতিদিন ঘর পরিষ্কার করার ছলে আয়নায় চেহারা দেখে চলে আসত। বেশ কিছুদিন যাওয়ার পর ওস্তাদের বড় ভাবি একই অবস্থা হয়, তার চেহারাও ভয়ঙ্কর হয়ে তিনি মৃত্যুবরণ করেন। ওস্তাদের বাবা বুঝতে পারে যে আসলে আয়নার কারণেই এসব হচ্ছে। উনি রুমে গিয়ে সিন্দুক থেকে আয়না বের করে সামনে ধরার সাথে সাথে তার নিজের চেহারাটাকে খুব বিভৎসভাবে আবিষ্কার করে, এবং দিন দিন তার চেহারাও খারাপ হতে থাকে। মাথাটা অনেক বেশি পরিমাণে বড় হয়ে যায়। তিনি তার ছেলে মানে আমার উস্তাদকে ডেকে বলে, বাবা, আমার যাবার সময় হয়ে যাচ্ছে, আসলে কিছু সত্য কথা বলে দেয়া ভালো। যারা মারা গেল তারা আয়নায় নিজের চেহারা বারবার সুন্দরভাবে দেখার জন্য হয়েছে, এমনকি আমারও। আমাকে এই কথাটা তোমার শ্বশুর স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছে, আর তোমার যে স্ত্রী ছিল জিন, পরী, যেটাই বলো, আমি আমার নির্দিষ্ট কলা কৌশল দ্বারা তাকে মেরে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। তারপর তিনিও কয়েকদিন পর মারা যায়। তার অনেক বছর পর আমার উস্তাদ মারা যায়। তার জানাজা হয়েছিল দুটি, একটা আমি সাধারণ মানুষ নিয়ে করেছি, আরেকটা করেছিল ওস্তাদের জিন ছেলে নদীর পাড়ে। এবং জানাজার পরে তার ছেলে বলেছিল, মা মারা যাওয়ার সময় নাকি বলেছিল তার স্বামীর কবর যেন তার পাশেই হয়। তারপর লাশটা খাটিয়ায় করে ওস্তাদের ছেলে তার বাবার লাশ ও আয়নাটা নিয়ে গায়েব অবস্থায় নদীর পাকের মধ্যে ঢুকে যায়। এটা ছিল আমার ঘটনা। আসলে মানুষ যে মাঝে মাঝে জিনের সাথে ফিলিং হয়ে কাজ করে তা বুঝলাম। এমন ধরনের ঘটনা আমি এর আগে কখনো শুনিনি। খুবই অদ্ভুত লেগেছিল। এটা বাস্তব একটা ঘটনা। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।